লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এবং সোনাপুর যে সড়ক রয়েছে এই সড়কের যেই নবিয়াল মোড় যে এলাকা রয়েছে এই এলাকায় কিন্তু একটি কালভার্ট ব্রিজ ধসে গেছে। ধসে যাওয়ার পরে প্রায় যে আজকে প্রায় 6 দিন ধরে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে অঞ্চলে যে মানুষ রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আসলে এখানকার যেই যে অস্বাভাবিক জোয়ারের ফলে মূলত মেঘনার এই যে কালভার্টটি আছে এটি ধসে যায়। এই ধসে যাওয়ার কারণে কিন্তু যখন যান চলাচল বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার এই রোড সড়ক দিয়ে যারা যাতায়াত করে, অর্থাৎ নোয়াখালী লক্ষ্মীপুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে সড়কে যারা যাতায়াত করে তাদের যে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে এই বিষয়ে এই কালভার্টটি কবে নাগাদ সংস্কার করা হবে বা মেরামত করা হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি বেলি ব্রিজের ব্যবস্থা করবে। এই বেলি ব্রিজটি ব্যবস্থা করার পরে হয়তো যান চলাচল স্বাভাবিক হবে বা মানুষের যে যাতায়াত সেটি হয়তো স্বাভাবিক করবে, এমনটি এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু আমরা লক্ষ্মীপুর যে সড়ক জনপথ বিভাগ রয়েছে সেখানকার যিনি প্রকৌশলী রয়েছেন জহিরুল ইসলাম, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই কালভার্টটি যে জায়গাটি রয়েছে যেখানে ধসে গেছে এই জায়গাটি তারা একটি বেলি ব্রিজের কথা বলছেন, সেটি করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে এমনটি তারা জানিয়েছেন। তবে এই সময়ের মধ্যে এখানকার যারা স্থানীয় উপজেলার চেয়ারম্যান রয়েছে বা স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা তাদের এই বাঁশ দিয়ে যে একটি যাতায়াতের ব্যবস্থা করেছেন, বাঁশের সাঁকো তৈরি করে বা বাঁশ ফেলে মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছেন। তবে এই সড়কটি যদি যত দ্রুত সম্ভব যদি এই সড়কটি কালভার্টটি যে ব্যবস্থা না করা হয় তাহলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু লাগবে। অর্থাৎ এইখানকার যে অঞ্চলের মানুষের যে যাতায়াতের একমাত্র পথটি এই পথটি রয়েছে এই যে সড়কটি রয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর রামগতি বা নোয়াখালী যে সোনাইমুড়ি সড়কটি রয়েছে আঞ্চলিক সড়ক, এই সড়কের একমাত্র পথটি এই সড়কটি কালভার্টটি ধসে যাওয়ার কারণে যে যোগাযোগ একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে মানুষের যাতায়াত সব দিকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ এইখানকার যে লক্ষাধিক মানুষ এখন দুর্ভোগ রয়েছে। তো এখানকার মানুষের দাবি যত দ্রুত সম্ভব যেন এই সড়কটি সংস্কার করে বা কালভার্টটি সংস্কার করে মানুষের চলাচল এবং যানবাহনের যাতায়াতের ব্যবস্থা করবেন, এমনটি এখানকার মানুষের দাবি।